6 ঋতুর দেশ বাংলাদেশ। আর 6 ঋতুতে প্রত্যেকটা ঋতুতে কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকের ফলমূলগুলো আমরা বাজারে পেয়ে থাকি। আর এগুলো দিয়ে আমরা চেষ্টা করব সিজন ভিত্তিক কিছু খাবার দাবার তৈরি করার জন্য। আচ্ছা, অনেক কথা হলো, এবার আমি আমার আজকের অতিথিকে আমার এখানে ডেকে নিচ্ছি। আমাদের আজকের অতিথি ফারমিন আজাদ। ফারমিন আজাদ, তুমি চলে আসো ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের ফারমিন আজাদকে আপনারা সবাই চেনে, ইতিমধ্যে সে কয়েকবার এসেছে, খুব ভালো রান্না করে, সে প্রশিক্ষণ দেয়, তারপরে সে কিছু কাজও করে, না কন্ট্রাক্টে কিছু কাজ করে, অর্থাৎ আমরা যে ক্যাটারিং করি ওই সিস্টেমের কিছু কাজও করে থাকে। ফারমিন আজাদ আমাদেরকে আনারসের উপর কী তৈরি করে খাওয়াচ্ছে সেটা তার মুখেই বলুক। আজকে আমরা তৈরি করব থাই পাইনাপেল ফ্রাইড রাইস। প্রথমেই হচ্ছে আমাদের একটি পুরো আনারস লাগছে, আর হচ্ছে এটা আমরা আনারসই প্রেজেন্টেশন করব। আমাদের মূল উপাদান হচ্ছে আনারস, আমি কুচিয়ে আনারস রেখেছি। তারপর এখানে আমি একটু বড় সাইজের চিংড়িগুলো নিয়েছি, এটা একটু আমি আগেই লেবুর রস এবং গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর হচ্ছে এখানে আমাদের কিছু স্পাইসেস আছে, তারপর হচ্ছে ভেজিটেবল আছে, বিভিন্ন রকম সস আছে, ডিম আছে, আর হচ্ছে সেদ্ধ করা চিনি গুঁড়া চালটা আছে। তো আমরা এখন শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, চুলে জ্বালা দিতে হবে। প্রথমে আমি করছি। প্রথমে হচ্ছে আমরা এরকম একটি, যেহেতু ফ্রাইড রাইস, আমরা একটু মেলা একটা ছড়ানো একটা হাঁড়ি নেব। আমরা আগুনটা হ্যাঁ জি, আমরা এটা একটু মাঝারি রাখবো, হাই ফ্লেমে রাখবো। হাই করো, তারপরে মাঝারি করে দিবে, তারপরে মৃদু করে দিতে হবে, তাই না? জি। তো আমরা এখন প্রথমেই, আমাদের প্যান গরম হয়ে গেছে, আমরা এখন তেলটা দেব আগে। আর এখানে আমাদের 1 টেবিল চামচের মতো তেল। প্রথমে আমি অল্প করেই দেব, আমরা কয়েকটা স্টেপে কাজ করব। তেলটা একটু গরম হয়ে আসবে, তেলটা গরম হয়ে গেছে। আমরা এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ডিমকে আমরা একটু ফেটিয়ে স্ক্রাম্বল করে নেব। আমাকে একটু ছোট্ট একটা স্পুন দিবেন প্লিজ। এরকম হবে? জি। আমরা একটু ডিমটাকে একটু ভেজে উঠাই নেব। বেশিক্ষণ সময় লাগবে না। এই তো আর কি, হ্যাঁ, এই 1-2 মিনিট। 1 মিনিটের মধ্যেই হয়ে গেছে আমাদের এটা। আমরা এটা উঠিয়ে নিচ্ছি। এগ স্ক্রাম্বল হয়ে গেছে, আমরা এখন এটা উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেই একই প্যানে আমরা এখন আরেকটু অয়েল দেব। আমরা ধরতে পারি 4/1 কাপের মতো তেলটা রেখে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ 1 টেবিল চামচ করে করে ব্যবহার করছি। আচ্ছা, আমরা এখন আমাদের যে চিংড়িটা আছে, এখানে আমরা চিংড়িটা আমরা একটু সতে করে নেব। আর আমরা জানি চিংড়ি হতে খুব বেশি সময় লাগে না, আমাদের এটাও 1-2 মিনিটের মতোই লাগবে। আর চিংড়িটা যেহেতু আমাদের আগে থেকে ম্যারিনেট করা ছিল, তাও গোলমরিচটা ইচ্ছা, তাই আমরা এখানে গোলমরিচ আর লেবুর রস দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর লবণটা একটু হালকা পাতলা দিয়ে ফেললে পরে আর এটা ইউজ করতে হয় না। বেশিক্ষণ রাখবো না, আমাদের 2 মিনিটের মতো রাখলেই হবে। তোমার এটাতে লবণ কি ইউজ করছো এখন? না, জি, আমি একটু লবণ ইউজ করেছি, একটু লবণ, গোলমরিচ আর একটু লেবুর রস। লাল লাল হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমরা এখন এটা নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে আমাদের এখন দুটো কমিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা দুটো কাজ করব। আমাকে একটা বাটি দিবেন প্লিজ। আচ্ছা, এখন আমরা দুটো মিক্সচার রেডি করব আমরা এখন। একটা হচ্ছে সব রকম সস দিয়ে
পরিমাণটা বলে দিও দর্শক। আমাদের এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস আছে। এক টেবিল চামচের মতো ওয়েস্টার সস আছে। এক চা চামচের মতো সয়া সস আছে। আমরা সয়া সসটা একটু সাবধানে দেব, কারণ আমাদের অলরেডি একটু লবণ আছে চিংড়িতে। তো আমরা এখানে 1 চা চামচের মতো সয়া সস দিলাম, আর ফিশ সস দিয়ে দিলাম। এটাও 1 টেবিল চামচের লবণ মতো থাকে, যে এটাতেও লবণ আছে। এখন তো আমাদের আমরা চিন্তা এখন করতে হবে একটু লবণটা কম। লবণটা একটু দেওয়ার সময় সাবধানে দিতে হবে। থাই রান্নার একটা স্পেশাল দিক হচ্ছে এখানে টক মিষ্টি ঝালের একটা কম্বিনেশন থাকে। আমার কাছে খুবই ভালো লাগে থাই রেসিপিগুলো। আমি প্রায় সময় থাই রেসিপিগুলো ট্রাই করি। ওটাও কম হয়। জি, আর ওরা বুঝছো, হচ্ছে খুব হালকা পাতলা হালকা মশলার খাবারগুলো হালকা বেশি পছন্দ করে ওরা। আমাদের এই সসের মিক্সচারটা রেডি, আর আমরা আরেকটা মিক্সচার করব এখন। আমরা এখন আমাদের শুকনো মশলাটা মিক্স করার আগে আমরা একটু আদা রসুনগুলো একটু সতে করে নিচ্ছি। এটা একটু হতে থাক। তো আমরা এখন এই মাঝারি আছে আমরা আরেকটু 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। আচ্ছা, এই তেলটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমাদের কুচানো হচ্ছে রসুন কুচি আছে, আদা কুচি আছে, খুবই চপড করা একদম মিহি করে কুচি। থাই রান্নার একটা মূল উপাদান হচ্ছে রসুন। আচ্ছা, আমরা এখন তেলে এই যে কুচানো রসুনটা আর হচ্ছে আদা কুচিটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ করে আছে। আদা কুচি 1 চামচ আর রসুন কুচি 1 চামচ। এটা যখন একটা ভালো অ্যারোমা বের হবে, দেন আমরা পেঁয়াজটা দিব। আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে, মানে চুলার আঁচটা। জি। আচ্ছা, আমাদের রসুনটা ব্রাউন হয়ে গেছে, আমরা আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আর আমরা এখন এখানে দিয়ে দেবো আমাদের পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা পরে দিচ্ছি, কারণ আদা রসুন তো হতে একটু সময় লাগে। পেঁয়াজটা একটু কম দিলেও চলে। পেঁয়াজটা আমি এখানে 1 টেবিল চামচের মতোই দিলাম, বেশি দিচ্ছি না। আমরা পুরো রান্নাটা একটু কম মশলাই করছি। আমরা এখন আমাদের সবজিগুলো দিয়ে দেব। আমাদের সবজিতে আছে এখানে প্রথমেই দিচ্ছি গাজর। আমরা চাইলে মটরশুঁটি হ্যাঁ, চাইলে মটরশুঁটি আমরা আমাদের ইচ্ছে মতো সবজি ইউজ করতে পারি। গাজরটা দিলাম। আর এখানে আমাদের আছে 3 রকম সবজি। এটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম। আমরা একসাথে সব দিয়ে দিচ্ছি। এটা মানে দেখতে খুবই সুন্দর এবং পুষ্টিকর তো সাথে আছেই। আচ্ছা, এই সবজিটা হতে যেটুকু সময় লাগবে, আমরা ততক্ষণে ওই যে আমাদের ড্রাই যে উপকরণগুলো আছে, এটা আমরা একটা মশলা তৈরি করে নেব এখন। এখানে আমাদের আছে গোলমরিচের পাউডার। এটা সাদাতে ইউজ করেছো না? জি। তারপরে আমাদের আছে এখানে কারি পাউডার। থাই রান্নায় কারি পাউডারটা খুব ব্যবহার হয়, টেস্টটা বাড়ায়। আমরা এখানে দিব একটু চিনি। আমাদের মশলাগুলো মিশিয়েছি। আমাকে একটু পানি দেবেন প্লিজ। আমরা একটু করে পানি দিয়ে নেব, যেন মশলাটা চুলায় দিলে যেন না পুড়ে যায়। অল্প একটু মিক্স করে নেব জাস্ট। এই আমাদের সসের মিক্সচারটা রেডি, আর আমাদের মশলার মিক্সচারটা রেডি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বেবিকর্ন রেখেছি আমরা। থাই রান্নায় বেবিকর্নটা খুব যায়, খুব পছন্দ করে সবাই। বেবিকর্নটা দিচ্ছি আমরা। আমরা এখন এখানে আমাদের যে লাল মরিচ আছে কুচি করা, এটা দিয়ে দিচ্ছি, একটু ঝালটা যেন একটু বের হয়। কুচি করা আমরা কাঁচা লঙ্কা ওগুলো থেকেও কিন্তু ঝাল বের হয়। জি। আর এটা দিচ্ছি যে ওরা থাই রান্নায় ওরা লাল মরিচটা খুব ইউজ করে, এবং এটার আলাদা একটা অ্যারোমা আছে। অ্যারোমা আছে, আর একটা জিনিস কি জানো, আকৃষ্ট। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। ইচ্ছা লাগে। আচ্ছা, আমরা এখন আমাদের সসটা দেব। আমি যে মশলা রেডি করেছিলাম, মশলা দিয়ে দিচ্ছি। আমাদের সবজিটা হয়ে গেছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, এবং তারপর পরই আমাদের যে সসটা রেডি করেছি, সসটা দিয়ে একটার পর একটা তুমি ঢালতে পারবা। জি। এটা ওয়েট করতে হবে।
তোমার যদি আর ফোঁটা পানি লাগলে আমাকে বলো। জি। আমাদের সসটা গেছে, মশলা গেছে, এখন যাবে আমাদের আনারসটা। আমরা একটু আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আমাদের আনারসটা দিয়ে দেব। আনারসটা আমরা চেষ্টা করব টক আনারস না নিয়ে একটু মিষ্টি আনারসটা নেওয়ার জন্য। আর আমাদের রাইসটা একটু টক মিষ্টি ঝাল হবে। আর আমরা এখানে যেহেতু মিষ্টি নিয়েছি, আমরা এক্সট্রা করে শিরাটা করছি না। আর এখানে আমাদের একটু আনারসের জুসটাও রেখেছি আমি, যেন রাইসের জুসিনেসটা আসে। এই তো একটু আঁচটা বাড়িয়ে দেবো যেন আনারসের জুসটা একটু শুকিয়ে যায়, টেনে আসে একটু। আচ্ছা, আমাদের এটা রেডি, আমাদের সবজিটা রেডি আমাদের। এখন আমরা দিয়ে দেব আমাদের আমাদের রাইসটা আগে দিচ্ছি, যেহেতু এগুলো আগে রেডি করা আছে। আমাদের রাইসটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা রাইসটা দিয়ে দিচ্ছি। আমাদের যে রেডি করা চিংড়িটা ছিল এটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে স্ক্রাম্বল এগ ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী দেখেন, বাগান থেকে সদ্য তোলা এখন কারি পাতা, এখান থেকে সাংঘাতিক ঘ্রাণ। তারপরে এই যে অরিগানো, মাশাআল্লাহ পাতাগুলো অনেক ভালো হয়েছে। নাও তোমাকে এখন এটা দিই, এটা তোমার খুব অনেক কাজে আসবে। ধন্যবাদ। আর আমরা দিচ্ছি এখন একটু কারি পাতা। হ্যাঁ, কারি পাতা দিয়েছি ওটার সাথে। সবসময় পাতা পুঁতি ছিঁড়ে নিয়ে বাগান থেকে একটু ধুয়ে নিতে হবে। এটা গ্রানটা খুবই ভালো। আমাদের থাই পাইনাপেল ফ্রাইড রাইস কিন্তু রেডি। আমরা এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমরা এখন আমাদের থাই পাইনাপেল ফ্রাইড রাইসটা পরিবেশন করার জন্য একটা আনারসকে আমরা একটু বাটির মতো সিস্টেম করে নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে কিভাবে, জাস্ট কেটে ভেতর থেকে উঠিয়ে নিয়েছি। এটাতে আমরা এখন পরিবেশন করব। এটা দেখতেও খুব ভালো লাগবে। আমাদের চিংড়িগুলো আমরা একটু যেন দেখতে ভালো লাগে একটু ম্যাম, তৈরি হয়ে গেল আমাদের থাই পাইনাপেল ফ্রাইড রাইস আপনার জন্য। পারভিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খাবারটা পরিবেশন করার জন্য। আপনাকেও ধন্যবাদ ম্যাম। চিংড়ি মাছ 100 গ্রাম, পাকা আনারস একটি, সেদ্ধ চিনিগুড়া চাল 1 কাপ, ক্যাপসিকাম 4 ভাগের 1 কাপ, বেবি কর্ন 4 ভাগের 1 কাপ, স্প্রিং অনিয়ন 4 ভাগের 1 কাপ, টমেটো একটি কুচি করা, সয়া সস 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, কারি পাউডার 1 চা চামচ, কুচি করা আদা 1 চা চামচ, কুচি করা রসুন 1 চা চামচ, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লাল মরিচ কুচি করা 1 চা চামচ, একটি ডিম। আমার রান্নাতে প্রথম ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে আমার আনারস। ইতিমধ্যে আমি কিছু কিছু কুটিয়ে নিয়েছি। আমার মনে হয় আর একটু লাগবে। এটা হলে 1 কাপের আন্দাজ হয়। আমরা একটু বেশি করে করি, তাহলে সবাই খেতে পারলো, তাই না? জি। তৈরি হয়ে গেল আমার কাটা। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আমাকে একটু সরিষার তেল দিতে হবে। এখানে সরিষার তেলটা আসলে অনেক বেশি ইউজ করবো না, আমি একটু করে দিব। কাঠের চামচটা দাও। থ্যাংক ইউ। এখানে কিন্তু 1 টেবিল চামচ থেকে কম দিয়েছি আমি।
বড় চায়ের চামচের 1 চামচ বলতে পারেন, আর একটু কম দিলে আরও ভালো, না দিলেও চলে। তারপরে আমি এগুলো একটু সতে করব বলে দেওয়া। আর সবসময় খেয়াল রাখতে হবে সরিষার তেলে ফেনাটা চলে যেতে হবে, না হলে একটা কাঁচা গ্রান থাকে। এটা। হ্যাঁ, আমি প্রথমে একটু একটু সতে করে নিই। আমার এটা হিসাব করা আছে, এটা হচ্ছে কসুরি মেথি, মেথির পাতা যেটাকে বলা হয়। এটা যে কোনো চাটনি, যে কোনো আচার সবগুলোতে এটা খুব ভালো যায়। এটা ভালো যায়। এটার মধ্যে আমি একটু মৌরি ইউজ করলাম, দারচিনি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমরা পরে এটা কিন্তু উঠিয়ে দিতে পারি। এবার এলাচটা দিচ্ছি একটু। অনেকে গুঁড়িটা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমি গুঁড়িটা দিই না, কারণ আমি এগুলো সবগুলো আবার যখন আমি এটা রান্নাতে বাড়বো তখন কিন্তু সব উঠিয়ে ফেলবো ইয়ে করার সময়, সার্ভ করার সময়। এখন যেটা করব, আমি চিনিটা ইউজ করব। চিনিটা অনেক বেশি দিলাম না, কারণ এটাকে একটু সিরকা। পানিটা দিলাম না, না দেওয়ার কারণটা বলি, দিলেও কিন্তু অসুবিধা হতো না, চিনিটা আমার ফুললো না, কিন্তু একটু ক্যারামেল করব। এখানের মধ্যে আমি একটু করে হলুদের গুঁড়াটা দিলাম, তেজপাতাটা দিয়ে দিয়ে ঘ্রাণটা বের হবে। দেখছো আমার ওই যে ইয়েটা বোঝা যাচ্ছে না, ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে। আমি আর ফুটবো না। এটা খুব সাবধানে করতে হয়, এই কারণে এটাতে পানি ছাড়ে, মানে বেশি ইয়ে করা যাবে না। এখন আমি একদম অফ করে দিব, কমাই দিব। ক্যারামেলটা দেখেছো, এগুলো সব শক্ত করে ফেলছে জিনিসগুলোকে। এগুলো ওই পানিটা যখন ছাড়বে এর সব গায়ে আস্তে আস্তে আবার গলে যাবে। গলে যাবে। এই জন্য আমি আঁচটাকে চুলার কমালাম। এটা একটু শত হলে তারপর আমটা দিই। এখানে অনেক মশলাপাতি দেওয়ার দরকার নেই, এর আসল জিনিসটা দিই নি, এখন বুঝতে পারছো। জি জি। লঙ্কাটা দিই নাই, লঙ্কাটা কাশ্মীরি না দেওয়ার আচারের একটা প্রধান উপাদান হচ্ছে শুকনো মরিচ কুচি করা। এখন দিলাম না কেন, এটার বেশি ইয়েতে বের হয়ে ঝালটা বের হয়ে যাবে। না, নেতিয়ে যাবে। আচ্ছা, একটু শক্ত, তার একটু টেনে নিই। এখন আমি কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, খেয়াল করছো। জি জি। হ্যাঁ, আবার এটা ক্যারামেলটা যখন মিশে গেল, এখন আমি আঁচটা বাড়িয়ে দিই। জি। এটাই খেয়াল করতে হবে সবাই। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরো বসে যাবে। এবার এবার আমি আমটা দিব। আমার এটা হয়ে গেছে, আমের সাথে আর একটু হবে। এখন আমি আমার ফ্ল্যাক্সগুলো দিচ্ছি। এখানে কিন্তু বিচে রাখি নেই, দেখেছো সব পাতা, যার জন্যে টক মিষ্টি ঝাল। বিচেটা না রাখাতে ঝালটা কম লাগবে। এটা এইভাবে একটু আস্ত থাকার জন্য আমি আগে থেকে দিই। তুমি ধরো আমারটা, তুমি একটু দেখো, দেখাও দর্শককে কেমন লাগছে আপনাদের। তোমার কেমন লাগছে? খুবই তুমি সুন্দর একটু হয়েছে খেয়ে দেখবে। এবং গ্রানটাও খুব ভালো আসছে। খোসা ছাড়া কিউব কাটা বড় 2টি,
আনারস কিউব কাটা একটি, সরিষার তেল 1 টেবিল চামচ, শুকনো মরিচ ফ্লেক্স পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, মরি বা মিষ্টি জিরা আধা চা চামচ, কসুরি মেথি 1 চা চামচ, চিনি 1 কাপ, তেজপাতা, এলাচ, দারচিনি প্রয়োজন মতো, সিরকা প্রয়োজন মতো। এখন বিদায়ের পালা। বিদায়ের প্রাক্কালে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রতিদিন আমরা গৃহিণীরা প্রচুর পরিমাণে সবজি কাটছি, মাছ মাংস সব কিছুর উচ্ছিষ্টগুলা এই যে বর্ষার বাড়িধারাতে আমরা মনে করি যে বর্ষার পানিতে এটা ধুয়ে যাবে, অনেকে পলিথিন করে উঠানের এক কোণায় বা নালার পাশে বা জানালা দিয়ে ফেলে দিই। প্রায় মহিলারা কিন্তু করি, এটা কম বেশি সবাই করে থাকি। এটা কিন্তু আমরা কখনো করব না। আজকে থেকে আমাদের এটা একটা অঙ্গীকার হওয়া উচিত, কারণ এই একটা ভুলের জন্য আজকে আমরা অন্যান্য জায়গার কথা বলবো না, আমরা চট্টগ্রাম শহরের কথাই যদি বলি, আমরা কিন্তু সাফার করছি এই কারণে। ময়লা আবর্জনা কোনোভাবে নালা নর্দমায় ফেলতে পারবো না, আর নালা নর্দমায় যদি এইসব যায় এগুলো আটকে যাবে, পানিবন্দী হবো। পানিবন্দী হলে বুঝতেই পারছেন আমরা বন্যায় কবলিত হব। তো সুতরাং আমরা আজকের থেকে চেষ্টা করব, আমরা কোনো বড় বড় অনেক পুরানো আপনাদের প্লাস্টিকের বক্স আছে, বালতি আছে, এরকম এতে পলি ব্যাগ সুন্দর করে আমরা জমিয়ে রাখবো। সুবিধা মতো যারা এখান থেকে ময়লা নিয়ে যায় তাদের হাতে উঠিয়ে দেব, তাহলে আমাদের আর কষ্টে ভোগান্তি আর হবে না, আমরা কষ্ট পাবো না। আমরা সবাই ভালো থাকতে চাই, নিরাপদ থাকতে চাই। মশা মাছি কত কিছু এখন বর্ষাকালে আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা যেহেতু ডেঙ্গু মশা এগুলো থেকে রক্ষা পায়, সেই জন্য সবসময় আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমাদের টব গাছগাছালি সবগুলোর পানি আছে যেগুলোতে, এগুলো সবগুলো পানিগুলো ফিরে দিব। এভাবে আমাদের কাজগুলো করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।